মাঘী পূর্ণিমায় হাত উপর করবেন লক্ষ্মীনারায়ণ। সুখ সমৃদ্ধি পেতে সেদিন একটি হলুদ বা লাল কাপড় পুটলি করে আপনার আলমারির লকারে রেখে দিন। মাঘী পূর্ণিমার দিন এই টোটকা করলে আপনার ঘর পরিবারে ধন ও সমৃদ্ধির বৃদ্ধি পাবে। 12ই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার দিনে বিশেষ কিছু উপায় করলে লক্ষ্মী ও নারায়ণ প্রসন্ন হবেন। আমি তনুশ্রী আপনাদের সকলকে স্বাগত। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। হিন্দু ধর্মে মাঘী পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই শুভ দিনে বিষ্ণু, লক্ষ্মী ও চন্দ্রদেবের পুজো করা হয়ে থাকে। এই তিথিতে গঙ্গা ও চাঁদকে অর্ঘ্য প্রদান করলেই শুভ ফল পাওয়া যায়। এবছর 12ই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমা পালিত হবে। ধর্মীয় ধারণা অনুযায়ী মাঘী পূর্ণিমায় বিষ্ণুর পুজো অনুষ্ঠান করলে অক্ষয় ফল লাভ হয়। পাশাপাশি এই তিথিতে বিশেষ কিছু উপায় করলে লক্ষ্মী ও নারায়ণ প্রসন্ন হন। কখনো কোনো অর্থাভাব থাকে না। মাঘী পূর্ণিমার তিথিতে কি করবেন? মাঘী পূর্ণিমার দিন যদি কোনো পবিত্র নদী বা গঙ্গায় স্নান করেন তো সেদিন খুব ভালো। তাই এই তিথিতে গঙ্গায় স্নান করতে পারেন। এই সময় চলছে মহাকুম্ভ, তাই কোনো নদী বা গঙ্গায় স্নান করলে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। মাঘ পূর্ণিমায় পূজার্চনার পর দরিদ্রদের দান পুণ্য করা অত্যন্ত শুভ ফলদায়ী। অসহায় ও দরিদ্রদের এই তিথিতে তিল, কম্বল, ঘি, ফল ইত্যাদি জিনিস দান করতে পারেন। আর ব্রহ্ম মুহূর্তে উঠে অবশ্যই স্নান করে লক্ষ্মীকে পদ্ম ফুল ও নারকেল নিবেদন করুন। এরপর মহালক্ষ্মী স্তোত্র পাঠ করুন। এর ফলে অর্থাভাব থেকে মুক্তি পেতে পারেন। মাঘী পূর্ণিমায় লক্ষ্মী ও নারায়ণকে সাদা খাদ্যবস্তুর ভোগ নিবেদন করার আয়োজন করুন। পাশাপাশি সাদা রঙের পোশাক কাউকে দান করলে নারায়ণ প্রসন্ন হন। এর প্রভাবে অর্থাভাব দূর হয় এবং সেই পরিবারে লক্ষ্মীর বাস হয়। হিন্দু ধর্ম অনুযায়ী অশ্বত্থ গাছে ত্রিদেবের বাস। মাঘী পূর্ণিমায় জলের মধ্যে দুধ মিশিয়ে অশ্বত্থ গাছে নিবেদন করা উচিত বলে মনে করা হয়। এর পাশাপাশি সন্ধেবেলা প্রদীপ জ্বালান। এর ফলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। আসুন তবে জেনে নেওয়া যাক এই দিন কোন টোটকা করলে আপনার সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তাই বলি, মাঘী পূর্ণিমার দিন আপনারা লক্ষ্মী পুজোর সময় 11টি হলুদ কড়ি নিয়ে আসবেন। তা লাল বা হলুদ কাপড়ে বেঁধে দেবীর মূর্তির পাশে রেখে দেবেন। কিছুক্ষণ পর সেই কড়ির পুটলিটি তুলে লকারে রেখে দেবেন। এই উপায় ঘর পরিবারে ধন ও বৃদ্ধির পথ প্রশস্ত হয়। এই শুভ দিনে বাড়িতে ঘিয়ের অখণ্ড প্রদীপ জ্বালানো উচিত। একে অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এর প্রভাবে অর্থাভাব দূর হয় ও সেই পরিবারে লক্ষ্মী বাস হয়। নমস্কার সবাইকে। আজ ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন।